এক বাটি আটা আর আলু দিয়ে সকাল বিকালের নাস্তার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এই নাস্তাটা খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় যদি হাতের কাছে থাকে আটা আর আলু। খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। চলো ঝটপট শুরু করি আজকের রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারো, তবে আটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে আটার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে আমি অল্প করে ময়াম করে নেব। খুব বেশি ময়াম করতে হবে না, এটা অল্প ময়াম দিলেই হবে। ভালো করে তেল আর লবণটাকে আটার সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। তারপর নর্মাল তাপমাত্রা থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু একবারে বেশি জল দিলে চলবে না, অল্প অল্প করে জল দিয়ে আমাদের মেখে নিতে হবে আটাটাকে, যাতে খুব বেশি আটাটা নরম না হয়ে যায়। এইভাবেই ভালো করে আমাদের ঠেসে ঠেসে আটাটাকে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার আটা মাখাটা দেখো বেশ সফট আর নরম হয়েছে। এবার কি করব, হাতে একটু সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে ওপরে একটু মাখিয়ে দিলাম আটার গায়ে, যাতে আটাটা ওপর থেকে শক্ত কিংবা ড্রাই না হয়ে যায়। এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আলু দিয়ে পুর তৈরি করব। তার জন্য আমি এখানে ছোট ছোট সাইজের 6 পিস মতন সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটা বড় গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট গেটার দিয়েও করে নিতে পারো, যেভাবে সুবিধে হয়। সমস্ত আলুগুলোকে একইভাবে গ্রেট করে নেব। সেদ্ধ আলু দিয়ে করলে কি হবে, আমাদের পুরটা কিন্তু খুব সহজে চটজলদি তৈরি হয়ে যাবে। আলুটা আমার সম্পূর্ণ গ্রেট করা কমপ্লিট। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু আদা কুচি, তবে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না এই পুরটা তৈরি করতে। আদা কুচিটা একটু ভেজে নিয়ে লাল লাল করে তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝাল অনুযায়ী যে যতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে লঙ্কা কুচিটা ব্যবহার করবে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। কেউ যদি নিরামিষ খেতে চাও তবে পেঁয়াজটা তোমরা বাদ দিতে পারো। তারপরে এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু 1 চামচের থেকেও কম দিয়েছি, হাফ চামচ মতন। আর গরম মশলা গুঁড়ো একই পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালো করে এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না এই আলু পুরটা তৈরি করতে। খুব সহজ, কিন্তু একদম ঝটপট তৈরি করে নিতে পারবে। আর এই সমস্ত যেগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু হাতের কাছে সবসময় আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। ভালো করে মশলাটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমরা যে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেদ্ধ আলুটা, সেই সেদ্ধ আলুটাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলা পেঁয়াজের সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 4-5 মিনিটের মতন, যাতে পুরো আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। এমন যাতে না হয় যাতে একদিকে কোনো অংশে হয়তো মশলাটা লাগলো, কোনো অংশে আলুর মশলাটা লাগলোই না, তবে কিন্তু খেতে টেস্ট লাগবে না। খুব ভালো করে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পুরো আলুটার সাথে কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে দেখো এইভাবে কিন্তু আমি আলু পুরটা রেডি করে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে আবার ঢাকা খুলে বেশ কিছুক্ষণ আবারও একটু কিন্তু মেখে নেব। যত ভালো করে মাখা হবে আমাদের নাস্তাটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। খুব ভালো করে আবার একটু মেখে নেবার পর
এবার আটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেইভাবে আমরা লুচি করার সময় লেচি করে থাকি তার থেকে সামান্য একটু বড় সাইজের করে নিয়েছি। দেখো এখানে আমার সমস্ত লেচিগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বেলুন পিঁড়ির মধ্যে হালকা করে তেল মেখে নিয়েছি। তোমরা চাইলে শুকনো আটা দিয়েও কিন্তু একটা ছোট রুটির মতন তৈরি করে নিতে পারো। দেখো এখানে একটা ছোট্ট সাইজের রুটি তৈরি করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর আলুর পুরটাকে এইভাবে রুটির মাঝখানে দিয়ে দিয়েছি। একটা গোল মতন শেপ করে আলুর পুরটা দিয়ে দিলাম। তাতে কিন্তু আমাদের নাস্তাটা দেখতে খুব সুন্দর হবে তৈরি করার পর। তারপর সাইডের থেকে দেখো আমি কিন্তু আটাগুলোকে কিন্তু এইভাবে কিন্তু এক জায়গায় কিন্তু করে নিলাম। সাইডগুলো এইভাবে মুড়ে নিতে হবে আর মাঝখানটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের মুড়ে নিতে হবে যাতে ফাঁকা না থেকে যায়, তাহলে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপেই একটু কিন্তু বড় করে নেব। দেখো এখানে একটা পুরির মতন তৈরি হয়ে গেল। আর যদিও একটু মুখটা বেরিয়ে আসে হাত দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে। আমি আরও একটাও কিন্তু তৈরি করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এরকম দেখো আবার একটা ছোট্ট রুটির মতন বেলে নিয়েছি প্রথমে। তারপর মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব, একটু গোল শেপের মতন করে দিয়ে দিয়েছি। এবার রুটিটাকে দেখো চারদিক থেকে মুড়ে নিতে হবে, মাঝখানে একদম ভালো করে আমাদের আবার মুড়ে দিতে হবে যাতে আলুর পুর বাইরে না বেরিয়ে আসে। একইভাবে হালকা হালকা করে চাপ দিলেই খুব সুন্দর কিন্তু একটা পুরির মতন শেপ চলে আসবে। আর যদিও একটু খুলে আসে তবে আঙুল দিয়ে এভাবে একটু চেপে দেবে মুখগুলো, তাহলে খুব সহজে আটকে যাবে। আর এটা কোনো বেলার প্রয়োজনই নেই, হাতেই দেখো কত সুন্দর কিন্তু আমাদের রেডি হয়ে গেল। ব্যাস আরও একটা কিন্তু নাস্তা রেডি হয়ে গেল। এবার কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেবে। এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, লো ফ্লেমে কিন্তু কখনোই ভাজবে না, তাহলে কিন্তু এগুলো একদমই ভালো হবে না নাস্তাগুলো। তারপরে এইভাবে কিন্তু দুপাশে কিন্তু আমাদের সুন্দর করে ভেজে নিতে হবে। আর উপর থেকে একটু গরম তেল যদি আমরা দেই তাহলে কিন্তু ওপরটা বেশ সুন্দর মুচমুচে তৈরি হবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব সহজেই জলদি ভাজা হয়ে যায়। আর এই নাস্তাটা তোমরা সকালের টিফিনে, স্কুল কলেজের টিফিনে বা সন্ধ্যের টিফিনেও তৈরি করে নিতে পারো। আরও একটা আমি ভেজে দেখাচ্ছি একইভাবে। আমি কিন্তু একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিন্তু ভালো করে একটু ফুলিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু হাই ফ্লেমে রেখে একটু এপাশ ওপাশ ভেজে নিলেই জলদি কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে। আর একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর আটা দিয়ে এত সুন্দর যে একটা নাস্তা তৈরি হয় সেটা বাড়িতে বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত নাস্তাগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি, তারপর প্লেটে সার্ভ করে নিয়েছি। আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এগুলো কিন্তু গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু ভেতরে আলুর পুরে ঠাসা আছে তাই এক্সট্রা করে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। শুধু চাইলে সাথে একটু স্যালাড নিতে পারো। আর দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে আর খেতেও হবে কিন্তু দারুণ। তাই আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুদের মাঝেও একটু বেশি করে শেয়ার করে দিও, সেই সমস্ত বন্ধুরাও যাতে এই ভিডিওটা দেখতে পায়। আবারও নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।